আমাদের দেশে যে মানুষগুলো গরিব সেগুলোকে আরও নিচে টেনে নামানোর জন্য এদেশের থেকে রাষ্ট্র সমাজপতি একসঙ্গে কাজ করে। বিশেষ করে রাষ্ট্রই এদেরকে আরও নিচে নামানোর জন্য সর্বোচ্চভাবে কাজ করে। এখন আপনি বলবেন যে রাষ্ট্র এত সুযোগ সুবিধা দিচ্ছে, এত কিছু চেষ্টা করতেছে, সেখানে রাষ্ট্র কী করে এই সাধারণ মানুষগুলোকে, একেবারে নিম্ন আয়ের মানুষগুলোকে তাদেরকে ট্রেনে হেঁচড়ে আর নিচে নামাচ্ছে? হ্যাঁ, এটাই সত্য যে রাষ্ট্র এদেরকে সব থেকে নিচে নামিয়ে দিচ্ছে। কিভাবে নিচে নামিয়ে দিচ্ছে, আমার এর সাথে একটি ভিডিও আছে। কিভাবে নিচে নামিয়ে দিচ্ছে সেটা আমি একটি ভিডিও দেখাবো, সেই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে ভিডিওটি চলতেছে, এই ভিডিওতে এখানে কিছু ব্যবসায়ী আছে। আমি একটি দোকান থেকে এই ভিডিওগুলো করেছি। অনেক দোকানদার আছে, তারা আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা বাজার যা কিছু আছে এখানে, এই যেগুলো বিক্রি হয় না ফেলাই দেয়, অনেকটা দেশে এর ডেট চলে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, শুকিয়ে গেছে, পচা কাটে কুটে সেগুলো নিয়ে এসে তারা এই আলুগুলো কাটে, টমেটো কাটে, মূলা কাটে যেটা ভালো থাকে সেগুলো বিক্রি করে। এই ব্যবসা করার লোকের সংখ্যা অনেক। আবার এখান থেকে যারা ব্যবসা করছে এদের কাছ থেকে আবার এই সমাজের কিছু মানুষ মাল কিনে নিয়ে যাচ্ছে। তার মানে এগুলো যারা বিক্রি করছে তারা তো অবশ্যই দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর যারা কেনে তাহলে তারা কোন লেভেলে আছে? যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি যে বলেছি যে রাষ্ট্র এদেরকে টেনে হেঁচড়ে নিচে নামায়, এর সঙ্গে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এদেরকে টেনে হেঁচড়ে নিচে নামাচ্ছে। আসুন কীভাবে দেখি। আপনারা দেখেন, এই যে ভিডিও চলতেছে, দেখেন সেই ভিডিওতে এই যে ভাগা ভাগা বসানো রয়েছে আলু, পটল, পেঁয়াজ, রসুন, সব কিছু, এমনকি শুটকি মাছ, কাঁচামরিচ, এগুলো সব ভাগা বসানো আছে, মূলা, এগুলো ভাগার যাই নেন আপনার 10 টাকা ভাগা, যে কেউ ভাগে নেন 10 টাকা করে আপনার ভাগা দিতে হবে। এই যে ব্যবসা করছে এই মানুষগুলো, এই মানুষগুলোর সঙ্গে আমি অসংখ্য মানুষগুলোর সাথে আমি কথা বলেছি। সবাই বেশিরভাগই তারা লোন নিয়ে, কোনো এনজিও থেকে, কোনো দাদন ব্যবসায়ীর কাছ থেকে লোন নিয়ে তারা এই ব্যবসা শুরু করেছে। এনজিও আলাদের কাছ থেকে লোন নিচ্ছে, দাদন ব্যবসায়ী আলাদের কাছ থেকে লোন নিচ্ছে। তারা সবাই একটু কম আর বেশি, তারা 20,000 টাকা লোন দেয়, 20,000 টাকার সঙ্গে আরও 4,000 টাকা যোগ করে 24,000 টাকা 120 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। প্রতিদিন এই টাকাগুলো পরিশোধ করতে হবে। তাহলে বোঝার চেষ্টা করুন যে 20,000 টাকা লোন নিলে 24,000 টাকা দিতে হবে 120 দিনে। আর অনেকে যেমন 20,000 টাকা নিচ্ছে, তেমনি অসংখ্য লোক আছে তারা টাকা নিয়েছে 50,000, 70,000, এমন 50,000 টাকা নেওয়ার লোক বেশি। আমরা যদি সাধারণ একটা হিসাব করি এই 50,000 টাকা নেওয়ার লোকের, তাহলে প্রতিদিন তাদের কিস্তি আসে 500 টাকার মতো। চিন্তা করুন, এই ভাগা বিক্রি করে প্রতিদিন তাদের কিস্তি দিতে হয় 500 টাকা। আর এই যে ভাগার যে এখানে বসানো রয়েছে, এইগুলোর ভাড়া প্রতিদিন 100 এবং 150 টাকা। বেশিরভাগই 150 টাকা, দুই একটা ছোটো দোকান সেগুলো 100 টাকা। যদি আমি 150 টাকা ধরি, আর একজন মানুষ এখানে বসে থাকে ব্যবসা করে, তার তো চা পান খরচ আছে। যদি 100 টাকা ধরি, তাহলে 150 আর 100, 250, আর 500 টাকা হলো এই যে সুদের উপরে, দাদনের উপরে যে টাকা নিয়েছে সেই টাকার কিস্তি।
এখন আপনি বলুন তো যে এই যে ব্যবসা করে 10 টাকা পণ্য বিক্রি করে প্রতিটি ভাগা একজন মানুষ কি করে প্রতিদিন এই 700 টাকা বা 500 টাকার কিস্তি জমা করে, অর্থাৎ 500 আর এই যে জায়গার ভাড়া যে 150, এই 600 650 টাকা তো তার কন্টিনিউ দিতেই হবে, 700 টাকা তো দিতেই হবে। তাহলে একজন গরিব মানুষ এই লেভেলের ব্যবসায়ী, তার কাছে আমাদের দেশের দাদন ব্যবসায়ীরা অর্থাৎ 1 লাখ টাকা যদি এভাবে কৌশল করে খাটায়, তাহলে বছরে সে 60,000 টাকা লাভ করতেছে। এরা এনজিওর নামে করতেছে, কেউ ব্যক্তিগতভাবে করতেছে। এনজিওরা একটু কম, আর দাদন ব্যবসায়ীরা একেবারে 60,000 টাকার ওপর তারা ব্যবসা করছে লাখে। তাহলে পরে রাষ্ট্র কি এদিকে দেখে না? রাষ্ট্র তো উচিত এই মানুষগুলোর জন্য বিশেষভাবে স্পেশালভাবে এদের লোনের ব্যবস্থা করা, এই দারিদ্র মানুষগুলোর যতটা পারে স্বল্প সুদে এদের লোন ব্যবস্থা করা। কিন্তু না, রাষ্ট্র কী করেছে? এদেরকে এনজিওদের কাছে ছেড়ে দিয়েছে। রাষ্ট্র কী করেছে? এদের দাদন ব্যবসায়ীদের কাছে ছেড়ে দিয়েছে। এই দাদন ব্যবসায়ীরা, এই এনজিওরা এদের কাছে একেবারে গলার উপর পাড়া দিয়ে এই টাকাগুলো আদায় করতেছে। অথচ রাষ্ট্র যখন ব্যবসা করার জন্য, রাষ্ট্র যখন উন্নয়নের জন্য তারা বিদেশিদের কাছ থেকে লোন নেয়, তারা একেবারে স্বল্প সুদে লোন নিয়ে থাকে। আমাদের দেশে এইসব বড় বড় ব্যবসায়ীরা, শিল্পপতিরা, তারা তো অনেক বোঝে, তারা তো লাভজনক ব্যবসা করে। তারা একটু সুধার বাইরে গেলে পারে তারা চিল্লা চেঁচামেচি শুরু করে দেয় যে এত সুদ দিয়ে ব্যবসা করা সম্ভব না। তাহলে পরে এখানে একজন গরিব মানুষ, এই ভাগা বর্গা বিক্রি করা লোক, তাহলে তারা 1 লাখ টাকায় 60,000 টাকা সুদ দিয়ে কীভাবে ব্যবসা করে? এই মানুষগুলোর দিকে, এই সমাজের দিকে এই রাষ্ট্রের অবশ্যই নজর দেওয়া উচিত। এখানে শুধু এই ধরনের দোকানদার না, আমি অনেক দোকানদারের সঙ্গে কথা বলেছি, তারা চায়ের দোকান, মুরগির দোকান, অন্যান্য কাঁচা বাজার, সবাইকে তারা এইভাবে জিম্মি করেছে। অথচ আমাদের এই ব্যাংকগুলো তারা সাধারণ মানুষের কাছে যায় না, তারা মোটা মোটা পার্টি খোঁজে, সেখানে সব লোন দিয়ে শোধ করে দেয়। আমাদের রাষ্ট্র বিদেশ থেকে টাকা নিয়ে এসে তারা বড় বড় উন্নয়ন মেগা প্রকল্প করে। আমাদের এদেশে মেগা প্রকল্প দরকার নেই, আমাদের দরকার এই সাধারণ খেটে খাওয়া মানুষ অল্প টাকায়, অল্প সুদে তারা টাকা পাবে, সেই টাকা দিয়ে ব্যবসা করবে। যখন সাধারণ মানুষ দেশের স্বাবলম্বী হয়ে উঠবে, সাধারণ মানুষগুলো যখন সত্যিকার অর্থে আর্থিক অবস্থা ভালো উঠবে, তখন একটি দেশ অটোমেটিকলি উন্নয়নের কাতারে চলে যাবে। আর যদি এদেশের একটি শ্রেণীর মানুষ যদি উন্নয়নের কাছে না যেতে পারে, এদেশে যত পরিমাণ অট্টালিকা হোক, উন্নয়নের তৈরি হোক, অর্থাৎ মেট্রো রেল চলুক, পাতাল রেল চলুক, তাতে এদেশের মানুষের উন্নয়ন হবে না।